এই গড়ের এই অবস্থা কেন? আমরা ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্য মহাশয়কে সাথে নিয়ে নয়াপাড়া শ্মশান কালীবাড়ি এলাকার ৪৪ নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। প্রচারে বেরিয়ে আমরা যা দেখতে পেলাম, প্রায় ৮ বছর এই রাজ্যে বিজেপি সরকার থাকার পর, পৌর পরিষদ বিজেপি থাকার পর, গ্রামীণ এলাকার প্রত্যেকটি পঞ্চায়েত বিজেপি থাকার পর, এই যে শ্মশান কালীবাড়ি এলাকায় পৌর নিগমের দেওয়ার মতো অবস্থা আমাদের নেই। আমরা দেখতে পেলাম ওই এলাকার প্রত্যেকটি ড্রেন ওপেন রয়েছে, যে কোনো সময় বাচ্চারা দুর্ঘটনা ঘটতে পারে। মশার কবলে এই এলাকা ব্যতিব্যস্ত রয়েছে। শ্মশান কালীবাড়ি এলাকায় নগর পঞ্চায়েতের ঠিক পাশে, পৌর পরিষদের অফিসের ঠিক পাশে মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে, কিন্তু প্রশাসন শীতঘুমে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এলাকার সিকি নেতারা এলাকায় উন্নয়ন হয়েছে বলে দাবি করছেন। আমি শুনতে পেয়েছি আগামীকাল নমিনেশন প্রদানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আসবেন। ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে এবং ওনার কাছে আমার দাবি থাকবে, উনি একবার ধর্মনগর পৌর পরিষদের পেছনে শ্মশান কালীবাড়ি এলাকায় ঘুরে দেখবেন ওনার রাজ্যে ধর্মনগরের পৌর পরিষদ ধর্মনগরের সাধারণ মানুষকে কি বেহাল অবস্থায় রেখেছে, তা সচক্ষে দেখে ওনার কাছে দাবি রাখবো উনি যাতে মানুষকে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান করে এই উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে যান। এটাই ধর্মনগরের মানুষের দাবি। এই গড়ের এই অবস্থা কেন? উনি ক্ষিতীশ পাল, নগর পঞ্চায়েতের পাশে ওনার বাসস্থান। আজকে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে ওরা এখানে আছে। গড়ের অবস্থা দেখুন, হত দরিদ্র। ওনার দুর্ভাগ্য, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তার দিকে কোনো নজর দেয়নি। কি বলবেন? কিছু কথা বলতে পারছে না, ভয়ে স্পষ্ট কথা বলতে পারছে না। আতঙ্কের মধ্যে গরিব মানুষ ধর্মনগরে বসবাস করছে। এই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ কার নমুনা। ধর্মনগরের ৫৬ বিধানসভায় নগর পঞ্চায়েতের পার্শ্ববর্তী এই হচ্ছে তার বাসগৃহ। এই করুণ দুর্দশা গোটা ধর্মনগরের মধ্যে। নমস্কার প্রার্থী, ভালো থাকিও।